বলতো কোন মাস কত দিনে? একটা ছড়া মুখস্থ রাখলেই হবে। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এইরূপ এপ্রিল, জুন এবং নভেম্বর। শুধু ফেব্রুয়ারি হয় 28 দিনে, বাকি সব মাস হয় 31 দিনে। 4 বছর পর পর লিপ ইয়ার আসে, সেই বছর ফেব্রুয়ারি হয় 29 দিনে। ছড়াটা আমরা লিখে দেখাচ্ছি। তো লিখে নাও। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর। ছড়াটা ভালো করে লিখে রাখো, দিয়ে মুখস্থ করে নেবে। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এইরূপ এপ্রিল, জুন এবং নভেম্বর। শুধু ফেব্রুয়ারি হয় 28 দিনে। শুধুমাত্র ফেব্রুয়ারি হয় 28 দিনে, বাকি সব মাস হয় 31 দিনে। বাকি সব মাস হয় 31 দিনে। 4 বছর পর পর লিপ ইয়ার আসে। 4 বছর পর পর লিপ ইয়ার আসে। সেই বছর ফেব্রুয়ারি হয় 29 দিনে। এই হলো ছড়াটা। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এইরূপ এপ্রিল, জুন এবং নভেম্বর। শুধুমাত্র ফেব্রুয়ারি হয় 28 দিনে, বাকি সব মাস হয় 31 দিনে। 4 বছর পর পর লিপ ইয়ার আসে, সেই বছর ফেব্রুয়ারি হয় 29 দিনে। তাহলে কি পেলাম? 30 দিনে 4টে মাস। কি কি মাস? এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। এই 4টে মাস 30 দিনে। 28 দিনে একটি মাস, সেটি হলো ফেব্রুয়ারি মাস। আর বাকি মাসগুলো 31 দিনে। 7টি মাস থাকে আর। ঠিক আছে? তাহলে কি কি পেলাম? এই যে এটাও লিখে রাখো। 30 দিনে 4টি মাস। সেই 4টি মাস কি কি? এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। বেশ, এই 4টি মাস ছাড়া আর কোনো মাস 30 দিনে হয় না। তাহলে 30 দিনে 4টি মাস। 28 দিনে একটি মাস, সেটা হলো ফেব্রুয়ারি। আর 31 দিনে তাহলে 7টি মাস থাকে বাকি। তাহলে এখানে বাকি সব মাস লিখে রাখো। বাকি মাসগুলো, এই মাসগুলো সবই 31 দিনে। বেশ, এইটুকু মুখস্থ রাখলেই তোমরা জেনে যাবে কোন মাস কত দিনে। এইবার
লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার মানে হলো লাফিয়ে লাফিয়ে চলা বছর। বাংলা করলে লিপ ইয়ারের বাংলা দাঁড়ায় যে বছরগুলো লাফিয়ে লাফিয়ে আসে বা লাফিয়ে লাফিয়ে চলে। কিন্তু সংজ্ঞা কি হবে? যে বছর ফেব্রুয়ারি মাস, লিখে নাও, একদিন বেড়ে, যে বছর ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে 29 দিনে হয়, সেই বছরকে লিপ ইয়ার বলে। আবার এভাবেও বলতে পারো, যে বছরের দিন সংখ্যা একদিন বেড়ে 366 দিনে হয়, সেই বছরকে লিপ ইয়ার বলে। তাহলে দুইভাবেই বলতে পারো। লিপ ইয়ার বর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে? আবার প্রশ্ন, লিপ ইয়ার বর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে? উত্তর হবে 29 দিনে। হয়ে গেল। লিপ ইয়ার বর্ষে মোট কত দিন? 366 দিন। ফেব্রুয়ারি মাস একদিন বাড়ে মানে বছরও একদিন বাড়লো, তাহলে 366 দিন হয় লিপ ইয়ার বর্ষের মোট দিন সংখ্যা। এখন কোন সাল লিপ ইয়ার কিনা কি করে বুঝবে? কোন সাল লিপ ইয়ার কিনা কিভাবে বুঝবে? দেখো, সাধারণ সাল হলে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি মিলে যায় তবে সেটি লিপ ইয়ার। যেমন 2008 সাল, 2012 সাল, 2016 সাল ইত্যাদি। একটু লিখে দেই। সাধারণ সাল হলে 4 দিয়ে ভাগ করতে হয়। যদি মিলে যায় তবে সেই সালটি লিপ ইয়ার। যেমন 2008 সাল 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2012 সাল 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2016 সাল 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে ইত্যাদি। এখন শতাব্দী সাল হলে কি হবে? শতাব্দী সাল হলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। শতাব্দী সাল হলে 400 দিয়ে ভাগ করতে হবে।
যেমন যে সালগুলো 100 বছর পর পর আসে, যেমন 2000 সাল, 2400 সাল ইত্যাদি। 100 বছর পর পর যে সালগুলো আসে সেগুলো শতাব্দী সাল। এই সালগুলোকে 400 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তবে সালটি লিপ ইয়ার। আচ্ছা, এখন এই সালগুলো কি করে চিনবে? আর একটা সহজ উপায় আছে, দেখা মাত্রই বলতে পারবে সালটি শতাব্দী সাল। এটা লিখে রাখো, নোটা বেন দিয়ে লেখো কোনো, এটা চেনার সহজ উপায়, কোনো সালের ডান দিকে এক জোড়া শূন্য থাকলে, এক জোড়া শূন্য থাকলে সেটি শতাব্দী সাল। ডান দিকে দুটো শূন্য দেখলেই বুঝতে পারবে শতাব্দী সাল। এইবার তাহলে 2300 সালের ডান দিকে দুটো শূন্য আছে, 2100 সালের ডান দিকে দুটো শূন্য, এই যে এরাও শতাব্দী সাল, 2500 সাল, কিন্তু এরা শতাব্দী সাল হলেও লিপ ইয়ার নয় কেন? দেখো, সব শতাব্দী সালই তো লিপ ইয়ার নয়। এখন এই যে শতাব্দী সালগুলো 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে এরা 400 বছর পর পর আসে। যে সালগুলো, যে শতাব্দীর সালগুলো 400 বছর পর পর আসবে সেইগুলো লিপ ইয়ার, সেজন্য 400 দিয়ে ভাগ করতে হয়। তো সব শতাব্দীর সালকে 400 দিয়ে ভাগ করলে মিলবে না। এখন দেখো, আমি একটা দেখাই এই তিনটের মধ্যে, যেমন 2300 সালকে 400 দিয়ে ভাগ করো, দেখো মিলবে না, 5 বার যাবে। 2000 হবে, 300 থেকে গেল, তার মানে এখানে মিলল না, ভাগ মিলল না, মানে বিভাজ্য হলো না। তাই 2300 সাল লিপ ইয়ার নয়। ঠিক আছে, আমি এখানে শুধু 2300 সাল দিয়ে বোঝালাম, তাহলে 2100, 2500 সালও এইভাবে বিভাজ্য হবে না 400 দিয়ে। সেই কারণে এই সালগুলো শতাব্দী সাল হলেও লিপ ইয়ার নয়। দেখো, এইখানে এই যে ভাগটা আর একটু সহজে করা যেতে পারে। আমি ভাগটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। 400 দিয়ে ভাগ করেছিলে 2300 সালকে, এই যে 400 দুটো শূন্য কেটে দাও, 2300 দুটো শূন্য কেটে দাও, একই ডান দিক থেকে ভাজ্য ভাজকের দুটো করে শূন্য কেটে দিলাম। তাহলে থাকে কত? থাকলো কি? থাকলো 23 কে 4 দিয়ে ভাগ, এই যে 4 5 20, 3 থেকে গেল, বিভাজ্য নয়। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।